আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 30টি ভারতীয় ঐতিহাসিক কুইজ প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মেন ভিডিওয় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওর প্রথম প্রশ্ন, বলুন তো সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর সিন্ধু উপত্যকা সভ্যতা। প্রশ্ন নাম্বার 2, বলুন তো আর্যরা ভারতে কবে আসে? উত্তর 1500 খ্রিস্টাব্দে। প্রশ্ন নাম্বার 3, বলুন তো মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন নাম্বার 4, বলুন তো অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? উত্তর ব্রাহ্মী লিপি। প্রশ্ন নাম্বার 5, বলুন তো প্রাচীন ভারতের হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তর সিন্ধু নদ। প্রশ্ন নাম্বার 6, বলুন তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে গঠিত হয়েছিল? উত্তর 1885 সালে। প্রশ্ন নাম্বার 7, বলুন তো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? উত্তর 1942 সালে। প্রশ্ন নাম্বার 8, বলুন তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ড রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন নম্বর 9, বলুন তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর জওহরলাল নেহরু। প্রশ্ন নাম্বার 10, বলুন তো বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি? উত্তর এশিয়া মহাদেশ। প্রশ্ন নাম্বার 11, বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় গীতাঞ্জলি রচনা করেন? উত্তর বাংলা ভাষায়। বলুন তো স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়? উত্তর কটক, উড়িষ্যায়। প্রশ্ন নাম্বার 13, বলুন তো ভারতের জাতীয় পতাকার রং কয়টি? উত্তর 3টি। প্রশ্ন নাম্বার 14, বলুন তো বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? উত্তর নীল নদী। প্রশ্ন নম্বর 15, বলুন তো বাংলা বর্ণমালা মোট কয়টি স্বরবর্ণ আছে? উত্তর 11টি। প্রশ্ন নাম্বার 16, বলুন তো মহাত্মা গান্ধীকে রাষ্ট্রীয় মাতা কে বলেন? উত্তর সুভাষচন্দ্র বসু। প্রশ্ন নাম্বার 17, বলুন তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর ইন্দিরা গান্ধী। প্রশ্ন নম্বর 18, বলুন তো তাজমহল কে নির্মাণ করেন? উত্তর মুঘল সম্রাট শাহজাহান। প্রশ্ন নাম্বার 19,
মহাভারতের যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল? উত্তর কুরুক্ষেত্র। প্রশ্ন নাম্বার 20, বলুন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? উত্তর 1939 সালে। প্রশ্ন নাম্বার 21, বলুন তো বাংলায় নবাব সিরাজদৌল্লার মৃত্যুর পর কে নবাব হন? উত্তর মীর জাফর। প্রশ্ন নাম্বার 22, বলুন তো ভারতের সংবিধান কবে কার্যকারী হয়? উত্তর 26শে জানুয়ারি 1950 সালে। প্রশ্ন নাম্বার 23, বলুন তো দিল্লি সুলতান কারা ছিলেন? উত্তর মুসলিম শাসক গোষ্ঠী। প্রশ্ন নাম্বার 24, বলুন তো ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ভগৎ সিং কোন দলের সদস্য ছিলেন? উত্তর হিন্দুস্তান সোশ্যালিস্ট। প্রশ্ন নাম্বার 25, বলুন তো ভারতে প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয় কবে? উত্তর 1857 সালে। প্রশ্ন নাম্বার 26, বলুন তো 1942 সালে গান্ধীজির কোন আন্দোলন শুরু হয়? উত্তর ভারত ছাড়ো। প্রশ্ন নাম্বার 27, বলুন তো ভারতের সংবিধান কবে পরিবর্তিত হয়? উত্তর 26শে জানুয়ারি 1950 সালে। প্রশ্ন নম্বর 28, বলুন তো আজাদ হিন্দু ফৌজ কে গঠন করেন? উত্তর সুভাষচন্দ্র বসু। প্রশ্ন নাম্বার 29, বলুন তো ভারতের কোন রাজ্য সবচেয়ে বড় আয়তনে? উত্তর রাজস্থান। প্রশ্ন নাম্বার 30, বলুন তো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? উত্তর ভারতরত্ন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাই এতটুকু বলে আজকের এই ছোট্ট ভিডিওটি এখান থেকেই শেষ করছি।